সম্প্রতি দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাপ। বিশেষ করে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সাপ নিয়ে যেন আলোচনার কমতি নেই। এই পরিস্থিতিতে নয়া শতাব্দীর পক্ষ থেকে সাপুড়ে মিনু ঢালির সঙ্গে কথা বলা হয়। এই 2 মাসে মনে করেন অগণিত সাপ ধরছি, আর মনে করেন এত সাপ ধরছি প্রত্যেকটার সাথে ডিম 36, 56, 46, 26 এই মানে এইভাবে ডিম প্রত্যেকটার লগেই পাইতেছি। তো এতে দেখা গেছে মনে করেন হাজার হাজার ডিম মনে করেন নষ্ট হয়ে গেছে। আর যদি এই ডিম যদি লাভাঙ্গা হইতো আমাকে ওই সখীপুর থানার মধ্যে কোনো ডিমের জন্য আর এই বাচ্চার জন্য পাড়া দেওয়া দিত না। 65 বছর বয়সী এই সাপুড়ের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী গ্রামে। মিনু ঢালি ধারণা করছেন 2020 সালে ভারতের বন্যার পানির সঙ্গে রাসেলস ভাইপার বাংলাদেশে এসে বংশ বিস্তার করে। তো এইটা আসছে কোত্থেকে 2020 সালে বন্যা হয়েছে আপনার ইয়াতে ভারতে, ওই পানির লগে নামিয়ে আসে এটা বাংলাদেশে নামিয়ে আয় পড়ছে। তো মনে করেন এটা কয়েকটা আসলেই তো বংশ করতো। এটা মনে করেন যে বাচ্চা, এটা তো বাচ্চা দেয়, এটা তো ডিম দেয় না। তো মনে করেন একটাই মনে করেন একটা বড় অযোগ্য রাসেল ভাইপারে মনে করেন 80টা তো বাচ্চা দেয়। তো এই বাচ্চাদের তো এমনি বংশধর বাইরে জায়গা। তো মনে করেন এই বংশধর বাড়তে 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 মনে করেন বিভিন্ন জায়গা ছড়াই গেছে। তিনি জানান এখন পর্যন্ত 3টি রাসেলস ভাইপার সাপ তিনি ধরেছেন। রাসেল ভাইপার বর্তমানে রাসেল ভাইপারটা খুব মারাত্মক, এটা খুব বিষাক্ত। এটা মনে করেন 3বার ধরছি আমি, 3টা ধরছি এই পর্যন্ত। একটা ধরছি সুরিচর, একটা ধরছি আপনার উত্তর তারাবল্লা, আর একটা ধরছি কাছিকাটা। তো এই পর্যন্ত 3টা ধরা হয়েছে। আর এইটার কামড়ে মনে করো আমাদের এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মাতবর সে মারা গেল। আরেকজন মারা গেল প্রবাসী, 10 বছর বিদেশ করে আইছে, নাজমুল কেরার নাম সেই লোক, ওই রশিদ ব্যাপারী বাজারের ওপার বাড়ি। তো এইভাবে মনে করেন বর্তমানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যাতে এই রাসেল ভাইপারে। আর এখন বর্তমানে টিভিতে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, ওই আইরলখা নদীতে আপনার এই ইয়াতে কী জানি কয় ঢাকা ডিস্ট্রিক্টে ঢুকতেছে। তারপরে আপনার কাছিকাটা, দুলারচর, আপনার চরাত্রা, চাঁদপুর, ভোলা পর্যন্ত এখন বর্তমানে গেছে গা। মাদারীপুর তো আছেই, জয়সর তো আছেই, এগুলো তো আর বলাই লাগে না। তারও বিভিন্ন জায়গায় মানে এখন ছড়াই গেছে, কয়েকটা ডিস্ট্রিক্টেই ছড়াই গেছে আর কি। এই সাপুড়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সাপ তিনি ধরেন সেগুলোর কি করেন। জবাবে বললেন, আমি বন বিভাগে দিয়ে দিই ধীরে ধীরে, আবার মনে করেন কিছু কিছু সাপুড়াকে দিয়ে দিই, আর মনে করেন কিছু মারাও যায়। এইভাবে মনে করেন আর কি চলতেছে। এখন বর্তমানে মনে করেন কালকে রাত্রে যে সাপ 2টা ধরলাম, এর মধ্যে মনে করেন এটা ধরছি বাগারচর রাত্রে 11:30 বাজে। আর আরেকটা এটা ধরছি 9টা বাজে, আরেকটা ধরছি 11টা বাজে, এটা ধরছি গুরিশাল। প্রকৃতির ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য সাপেরও প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং আমরা যেন আতঙ্কিত হয়ে সাপ দেখা মাত্রই মেরে না ফেলি, সে বিষয়টি আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত।